দেখো আমাদের এটা ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। দেখো এই চ্যাপ্টারটা ক্লাস 10 পুরো পড়ে এসছো, মূল কনসেপ্ট যেটা ছিল। তো এখানে তোমরা বাড়তি যে জিনিসগুলো পড়বে, বাড়তি জিনিসগুলোর মধ্যে কি কি আছে দেখো তোমাদের এখানে। এখানে আছে তোমাদের কনসেন্ট্রেশন টার্মগুলো আছে, দেখো কনসেন্ট্রেশন টার্ম। এই কনসেন্ট্রেশন টার্মের মধ্যে প্রথমে দেখো তোমাদের আছে W/W। এই W/W মানে কি, বা দ্বিতীয়ত আছে W/ আছে তোমার V, আর তিন নাম C আছে দেখো V/V। দেখো একটা ওষুধের বোতলের গায়ে ধরো লেখা আছে 20% হয়তো V/V ETOH লেখা আছে ওষুধের গায়ে লেখানো। তো 20% V/V ETOH মানে কি, যে 100 ml সলিউশনে 20 ml আছে কি ETOH, 20 ml আছে কি ETOH। V/V মানে হচ্ছে তোমার দ্রাবের হচ্ছে আয়তন ডিভাইডেড বাই হচ্ছে তোমার দ্রবণের আয়তন ইনটু হচ্ছে 100। সিমিলারলি দেখো এখানে W/W মানে কি, W/W মানে কি হবে ওয়েট অফ সলিউট। ওয়েট অফ সলিউট, W মানে ওয়েট অফ সলিউট, এটা কিসে আসবে গ্রামে, ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। ওয়েট অফ সলিউশন এটা আসবে কিসে, এটাও আসবে গ্রামে, ইনটু হবে কি, ইনটু হবে 100, ইনটু হবে 100, ইনটু 100। তাহলে এটা তোমরা নিজেরা বলো W/V টা কি হবে, বলো W/V টা কি হবে, বলো W/V টা বলো। ওয়েট অফ কি, ওয়েট অফ না, ওয়েট অফ উপরটা সবসময় হবে সলিউট দ্রাব, এটা গ্রামে, বাই আছে V। V মানে কি ওয়েট তো আর নয়, V মানে কি ভলিউম। ভলিউম অফ কি হবে, ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন টা কিসে হবে ml ইনটু কি 100। V/V মানে কি হবে বলো, ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন, সলিউশন। আচ্ছা V/V ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। এটা ml, এটা ml ইনটু 100। তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন আমি দিচ্ছি, তোমরা বলবে যে 20% W/V A এটার মানে কি বলো। 20% W/V A এটার মানে কি, হ্যাঁ W/V মানে কি ছিল, W/V মানে ওয়েট অফ কি ছিল, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এটা ছিল তোমার গ্রামে, আর এটা ছিল কিসে ml ইনটু কত ছিল, ইনটু 100। তাহলে এখানে কি হবে 20% W/V A মানে কি 100 ml সলিউশনে, 100 ml সলিউশনে 20 গ্রাম কি আছে, 20 গ্রাম কি আছে A আছে। যদি তোমাদেরকে বলা হয় যে 20% W/W A মানে একটা সলিউট, W/W A এটার মানে কি বলো, 20% W/W A এটার মানে কি ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। তার মানে 100 গ্রাম সলিউশনে কত গ্রাম A আছে, 20 গ্রাম A আছে। যদি তোমাদেরকে বলা হয় যে 30% V/V B এটার মানে কি বলো, ভলিউম অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন। তার মানে 100 ml সলিউশনে 30 ml কি আছে B আছে। বুঝতে পেরেছো এটা? এরপর দেখো তোমাদের যেগুলো আছে, যেমন এখানে টার্ম প্রথম আছে নরমালিটি, ক্লাস 9 এ পড়েছো এটা, নরমালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন যেগুলো। তাহলে প্রথমত আমরা যেটা নরমালিটি পড়বো, নরমালিটি ডেফিনেশনে বলা হয়েছে কি, যে 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রবীভূত থাকে। তাহলে এখানে ফার্স্টে তোমাদেরকে এই যে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা নির্ণয় করতে হবে আগে প্রথমত। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে গেলে প্রথমত তোমাদেরকে আগে তুল্যাঙ্ক ভার জানতে হবে, বা যেটাকে বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তো সেই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার বার করতে হলে, সেই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার যদি তোমাদেরকে বার করতে হয়,
তাহলে তোমাদেরকে জানতে হবে অ্যাসিডের ক্ষেত্রে আলাদা হবে, বেসের ক্ষেত্রে আলাদা হবে, আর সল্ট যেটা আছে সেই সল্টের ক্ষেত্রে আলাদা হবে। একটা অ্যাসিডের এক্সাম্পল নিচ্ছি H2SO4। এই H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বার করব কিভাবে? H2SO4 এর যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয় তার সূত্র হচ্ছে কি, এর হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ভর, মলিকুলার ওয়েট বা হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই হবে এখানে H প্লাস আয়ন কোটা আছে। তাহলে এই H2SO4 টা যদি ভাঙে কিসে কিসে ভাঙে তোমরা জানো, কিসে কিসে ভাঙে বলো? ওটা 2H প্লাস SO4 কত মাইনাস, তাহলে এখানে H প্লাস আয়নের সংখ্যা কত আছে 2, তার মানে ডিভাইডেড বাই হবে 2, মানে এখানে হবে কি H প্লাস আয়নের সংখ্যা, H প্লাস আয়নের সংখ্যা। H2SO4 এর মলিকুলার ওয়েট কত? H2SO4 এর মলিকুলার ওয়েট কত বলো? H2SO4 এর মলিকুলার ওয়েট হাইড্রোজেনের জন্য কত হয়? হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেনের 1, সালফারের হচ্ছে 32 আর অক্সিজেনের কত 16। তাহলে এখানে হাইড্রোজেন আছে কটা? দুটো, তার মানে 1 × 2 প্লাস সালফার একটা মানে 32 প্লাস অক্সিজেন আছে চারটা, একটা আছে 16 × 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 64 মানে কত হবে 90 কত? তাহলে 98/2 মানে কত হবে 40 কত 9। তাহলে H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর কত 49। আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে HCl যেটা আছে HCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে বলো? হ্যাঁ এটা তো ভাঙবে H প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে এখানে HCl এর মলিকুলার ওয়েট কত? হাইড্রোজেনের জন্য 1 আর Cl এর জন্য 35.5, 35.5, তাহলে এটা কত হবে 36 পয়েন্ট কত? তাহলে 36.5 ডিভাইডেড বাই H প্লাস আয়ন কোটা আছে এখানে বাই 1, মানে 36 পয়েন্ট কত? 5। যদি তোমাদেরকে দেওয়া হয় HNO3 এর কি হবে বলো? হাইড্রোজেনের জন্য 1 প্লাস নাইট্রোজেন 14 প্লাস 16 × 3 সমান কত হবে? 1 প্লাস 14 প্লাস 48 কত 60 কত 63। তাহলে HNO3 টা কিসে কিসে ভাঙবে? H প্লাস প্লাস NO3 কি, তাহলে H প্লাস যে আয়ন H প্লাস আয়নের সঙ্গে কোটা আছে, তাহলে এটা কত হবে 60 কত 63। তাহলে এরকম ভাবে তোমরা বিভিন্ন যে অ্যাসিড গুলো আছে অ্যাসিড গুলো তোমরা তুল্যাঙ্ক ভার বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা বার করতে পারবে। তাহলে একটা আমি তোমাদেরকে বলছি CH3COOH, বলো এটা কি হবে? CH3COOH এটা 100 গ্রাম, CH3COOH, কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন 1 × 3 প্লাস আবার একটা কার্বন আছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে দুটো 16 × 2 প্লাস হাইড্রোজেন একটা, তাহলে 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 32 প্লাস 1 কত হবে দেখো? 2 2 4 3 7 2 9 × 10, 3 × 4 × 5 5 × 6 কত 60 ডিভাইডেড বাই এটা ভাঙলে কিসে কিসে ভাঙবে? CH3COO মাইনাস প্লাস H কি, তাহলে H প্লাস আয়নের সঙ্গে কোটা আছে, তার মানে কত হবে এটা 60। তো তোমরা যে কোনো অ্যাসিডের তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা বার করতে পারবে। এরপর দেখো বেসের ক্ষেত্রে কি হবে, যেটা ক্ষার বা বেসের ক্ষেত্রে তোমরা ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বার করবে, ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে তোমরা বার করবে। এখানে দেখো একটা বেসের এক্সাম্পল তোমরা দাও, এটা বেস কি NaOH তো একটা বেস, তাহলে বেসের ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট ওয়েটের সূত্র কি হবে? মলিকুলার ওয়েট বা আণবিক ভর ডিভাইডেড বাই কি হবে? OH মাইনাস আয়নের সংখ্যা, OH মাইনাস আয়নের সংখ্যা। তাহলে এখানে NaOH এর মলিকুলার ওয়েট কত বলো? NaOH এর মলিকুলার ওয়েট বা আণবিক ভর, সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে কত? অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের কত 1, কত হবে 40 ডিভাইডেড বাই OH মাইনাস আয়নের সংখ্যা কোটা না, এটা ভাঙলে কিসে কিসে ভাঙবে? Na প্লাস আর OH মাইনাস, তাহলে OH মাইনাস কোটা আছে, এটা হলে 40/1 মানে কত হবে 40। তোমাদেরকে আরেকটা দেওয়া হচ্ছে NH4OH, বলো এটা কত হবে? NH4OH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? NH4OH এর নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে কত 1, নাইট্রোজেন 14, হাইড্রোজেন হচ্ছে 1 × 4 প্লাস 16 প্লাস হচ্ছে 1, তাহলে 14 প্লাস 4 প্লাস 16 প্লাস 1 বলো 5 1 1 2 35। তাহলে এখানে NH4OH টা ভাঙবে কিসে কিসে? NH4 প্লাস প্লাস OH কি মাইনাস, তাহলে OH মাইনাস আয়নের সংখ্যা কোটা, তার মানে কত হবে 35। তাহলে তোমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাসিড বা বেসের ক্ষেত্রে বার করতে পারবে।
যে কোনো অ্যাসিড বা যে কোনো বেসের ক্ষেত্রে। এরপর দেখো সল্ট, যেটা হচ্ছে লবণ মানে সল্ট। এটা সল্টের এক্সাম্পল NaCl। সল্টের ক্ষেত্রে কি হবে, মলিকুলার ওয়েট বা আণবিক ভর ডিভাইডেড বাই ক্যাটায়নের সংখ্যা ইনটু হচ্ছে আধান, और एनायনের সংখ্যা ইনটু কি হবে, এনায়নের সংখ্যা ইনটু কি হবে, আধান ইনটু আধান। তাহলে এখানে NaCl যেটা আছে, NaCl টা ভাঙবে কিসে কিসে, Na প্লাস Cl মাইনাস। এখানে যে NaCl আছে, NaCl এর এখানে মলিকুলার ওয়েট কত হবে, সোডিয়ামের কত 23 আর Cl এর 35.5, তাহলে কত হবে 58.5। এখানে দেখো 58.5 ডিভাইড বাই কি হবে, ক্যাটায়নের সংখ্যা ইনটু আধান। এখানে ক্যাটায়নের সংখ্যা কত আছে, একটা, আর আধান কত, এক, তাহলে 1 ইনটু 1, আর অ্যানায়নের সংখ্যা কত আছে, একটা, আর চার্জ কত আছে, এক, তাহলে 1 ইনটু 1 মানে একই আসছে। তাহলে 58 পয়েন্ট কত হবে, 58 পয়েন্ট কত হবে 5। তোমরা আরেকটা ধরো, তোমাদেরকে সল্টের एग्जांपल দিচ্ছি, ধরো Ca3PO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, Ca3PO4 ফার্স্টে এই Ca3PO4 টাকে কি করতে হবে, ভাঙতে হবে। কিসে কিসে ডিসোসিয়েট হবে বলো, কিসে কিসে হবে বলো ডিসোসিয়েশনটা, বলো তোমরা মনে রাখবে AXBY, এই যে x টা আছে সেটা সামনে যাবে, এখানে কে আছে, a আছে, এই y টা যাবে y সামনে, y কি হবে প্লাস y b x কত হবে মাইনাস। তাহলে এখানে এই x এর মান কত 3, তাহলে 3Ca, y এর মান কত 2, তাহলে এখানে 3Ca কত প্লাস 2 প্লাস, আর এই 2 টার সামনে যাবে, তাহলে 2PO4 কত আছে এখানে, তাহলে 2PO4 কত মাইনাস 3 মাইনাস। এরপর দেখো এখানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গেলে আগে Ca3PO4 এর মলিকুলার ওয়েট বার করতে হবে। তাহলে এর মলিকুলার ওয়েট কত, ক্যালসিয়ামের হচ্ছে তোমার 40, তাহলে 40 ইনটু কত 3, তিনটে আছে, প্লাস ফসফরাস হচ্ছে 31 প্লাস অক্সিজেন 16 ইনটু 4 হোল 2 মানে কত ইনটু 2 হবে। তাহলে এখানে 120 প্লাস 31 প্লাস 64 মানে 95 ইনটু 2 মানে কত 190। তাহলে 120 প্লাস 190 মানে 300 কত 10, তাহলে 310 ডিভাইডেড বাই, এখানে দেখো ক্যাটায়নের সংখ্যা কত আছে 3, আর এখানে ক্যাটায়নের চার্জ কত আছে, তাহলে 310/6। এবার তোমরা যদি বলো স্যার অ্যানায়ন ধরে করব, তাহলে 310 ডিভাইডেড বাই অ্যানায়ন কত আছে দুটা, আর চার্জ এখানে কত আছে, তাহলে এখানেও 310 বাই কত 6। তাহলে তোমরা অ্যাসিড বেস বা সল্টের যে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারবে। এরপর দেখো বাই দ্য ডেফিনেশন অফ নরমালিটি কি বলেছিল, 1000 ml সলিউশন বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার দ্রবীভূত থাকে। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কিভাবে বার করবো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিভাবে বার করবো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বার করবো, ওখানে দেওয়া থাকবে গিভেন ওয়েট মানে প্রদত্ত ওজন ডিভাইডেড বাই হবে কি তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। মন দিয়ে দেখো, এটা মন দিয়ে দেখো, প্রদত্ত ওজন মানে এটা যে গিভেন ওয়েট। তাহলে এখানে তোমাদেরকে দেওয়া আছে এখানে ধরো দেওয়া আছে 500 ml দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। তাহলে নরমালিটি কত হবে এখানে কিভাবে বার করবে, ফার্স্ট তোমাদের কাজ এখানে H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাকে বার করতে হবে। তাহলে এখানে প্রদত্ত ওজন কত দেওয়া আছে 49 দেওয়া আছে, তাহলে 49 ডিভাইডেড বাই H2SO4 এর তুল্যাঙ্ক ভার একটু আগে বার করলাম, কত বেরিয়েছিল H2SO4 এর না H2SO4 এর 98/2 49 বেরিয়েছিল না, তাহলে ডিভাইডেড বাই কত 49। তো এখানে দেখো এখানে কিন্তু দ্রবণটার পরিমাণ কত বলা আছে 500 ml, তাহলে 500 ml এ আছে কত গ্রাম, 500 ml এ আছে 40 কত গ্রাম 49, তাহলে 1000 ml এ কত হবে 49 বাই 500 ইনটু কত 1000, 5 2 মানে কত 98। শোনো
500 ml 49 গ্রাম, তাহলে 1000 ml কত গ্রাম থাকবে? 98 গ্রাম। তাহলে এই 98 গ্রাম H2SO4 এর যদি গ্রাম তুলনাঙ্ক সংখ্যা বার করতে হয় কিভাবে বার করবে? প্রদত্ত ওজন 98 ডিভাইডেড বাই, বলো হ্যাঁ 98 বাই 5, 98 বাই 5 নয়, এটা 500 আছে, 500 এটা 1000 আছে, মানে 2, তাহলে 98। আচ্ছা, তাহলে 98 ডিভাইডেড বাই কত হবে? 98 ডিভাইডেড বাই কত হবে? 49, কারণ H2SO4 এর তোমার তুল্যাঙ্ক ভার কত? 49, তার মানে এখানে কত আসছে? 2 কি হবে? 2 নরমাল হবে। যদি এখানে 500 ml 98 থাকতো তখন কি হতো বলো? 500 ml যদি 98 থাকতো, 500 ml 98 গ্রাম H2SO4 আছে, তখন নরমালিটি কত হতো বলো? বলো নরমালিটি কত হতো? তাহলে 500 আছে 98, 1000 এ কত? 500 তে আছে 98, তাহলে 1000 এ কত থাকবে? 98 বাই 500 ইনটু কত? 1000, 2 জার, তাহলে 98 ইনটু 2 কি? এত কি? এত গ্রাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? এর যদি আমরা গ্রাম তুলনাঙ্ক সংখ্যা বার করি কি হবে? এটাকে কত দিয়ে আরো ডিভাইড করতে হবে? কত দিয়ে ডিভাইড করতে হবে? প্রদত্ত ওজনকে ওর হচ্ছে তুল্যাঙ্ক ভার, H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? তাহলে 49 2 জার, মানে 2 জার কত? 4, তাহলে 4 নরমাল। তাহলে তোমরা এইরকম ভাবে নরমালিটি গুলো বার করতে পারবে। হ্যাঁ, তাহলে এটা গেল নরমালিটি ডেফিনেশন গেল। নরমালিটি ছাড়াও দেখো তোমাদের আছে মোলারিটি আছে আর মোলালিটি আছে। তাহলে আমি মোলারিটিটা বলে দিচ্ছি আজকে। মোলারিটিটা, নরমালিটিটা গেল, এরপর আমি মোলারিটিটা বলছি। মোলারিটিদের ডেফিনেশনে বলা আছে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত আছে, যত মোল দ্রাব দ্রবীভূত থাকে। এখানে কিন্তু বার করানো সহজ আছে। তোমাদেরকে বলা আছে ধরো কোশ্চেনে 500 ml দ্রবণে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, 98 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, মোলারিটি কত? তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই 98 গ্রাম H2SO4 সমান কত মোল বার করে নিতে হবে। তাহলে তার আগে তোমাদেরকে করতে হবে যে 500 ml আছে 98 গ্রাম, বার করতে হবে কত ml? 1000 ml। তাহলে 500 ml যদি 98 গ্রাম থাকে তাহলে 1000 ml কত থাকবে? 98 বাই 500 ইনটু কত? 1000, 2 জার, মানে কত? 98 ইনটু 2 আমি রাখলাম। তাহলে এত গ্রাম সমান কত মোল হবে? N সমান W বাই M, মানে প্রদত্ত ওজন ডিভাইডেড বাই হচ্ছে ওর মলিকুলার ওয়েট। তাহলে প্রদত্ত ওজন এখানে কত আছে? 98 ইনটু কত? 2, আর H2SO4 এর মলিকুলার ওয়েট একটু আগে আমরা বার করেছিলাম, কত বেরিয়েছিল? 98, তাহলে 98 কেটে গেল, মানে কত মোল? 2 মোল। তাহলে এখানে মোলারিটি কত হবে? 2 মোলার। তাহলে নরমালিটিটা একটু হচ্ছে তোমার ক্যালকুলেশন বেসড, কিন্তু মোলারিটি যেটা আছে, মোলারিটি তো সহজ। মোলারিটি মানে 1000 ml এ কত মোল আছে এটা তোমাদের বার করতে হবে। 1000 ml এ কত মোল আছে, ঠিক আছে? বলো কি কোনটা বলো? 49 না, ওটা তো তুল্যাঙ্ক ভার 49, তুল্যাঙ্ক ভার। আর এটা হচ্ছে M, মানে হচ্ছে মলিকুলার ওয়েট, মানে আণবিক ভর। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, নরমালিটিতে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা যখন বার করবে তখন তোমাদেরকে কি করতে হবে? যেটা গিভেন ওয়েটটা দেওয়া থাকবে সেই গিভেন ওয়েটকে তোমাদেরকে কত দিয়ে ডিভাইড করতে হবে? ওর তুল্যাঙ্ক ভার দিয়ে। তাহলে নরমালিটি বার করতে গেলে আগে তোমাদেরকে তুল্যাঙ্ক ভার বার করতে হবে, আর যে গিভেন ওয়েটটা দেওয়া থাকবে সেই গিভেন ওয়েটকে তুল্যাঙ্ক ভার দিয়ে ডিভাইড করতে হবে। আর এখানে যখন তোমরা মোলারিটি বার করছো, মোলারিটির ক্ষেত্রে যে গিভেন ওয়েটটা আছে সেই গিভেন ওয়েটকে ওর মলিকুলার ওয়েট বা আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। H2SO4 এর মলিকুলার ওয়েট 98, কিন্তু H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট 49। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত দেখানো হলো, তোমরা পড়ে আসবে।